21,00,000 টাকা 100+ গ্রাহকের থেকে নেয়, যে হামকাইল মক্কেল এই কিন্তু তোমাকে ছাড়বে না। মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে মানুষের ভাগ্য, এমনকি রাতারাতি বানিয়ে দিতে পারে কোটিপতি। কখনো নিজেকে 400 বছর বয়সী জিনের বাদশাহ, কখনো অলৌকিক ক্ষমতার অধিকারী, কখনো দেখাতো জিনের ভয়। মানুষকে দেখাতো রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন, আর সেই অবিশ্বাস্য লাভের লোভ আর চটকদার প্রতিশ্রুতির ফাঁদে পড়ে অনেকে হারিয়েছেন তাদের কষ্টার্জিত টাকা। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই বেরিয়ে আসে তার আসল পরিচয়। সেই জিনের বাদশা আসলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের 33 বছর বয়সী আব্দুল হামিদ। সোমবার রাতে তাকে গ্রেফতার করে জেলা পুলিশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল রৌফ জানান, দীর্ঘদিন ধরে টেলিগ্রাম ও ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন হামিদ। ভুক্তভোগীদের দাবি, তিনি বিভিন্ন নাম্বার থেকে ফোন করে জিনের ভয় দেখাতেন এবং হামকাইল নামের এক জিনের বাদশাহ তার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করতেন। ভয়, লোভ এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে তিনি অনেককেই নিজের কথায় বিশ্বাস করাতে সক্ষম হন। তদন্তে আরও জানা যায়, নিজের প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করতেন হামিদ। এআই দিয়ে তৈরি করতেন আকর্ষণীয় লিফলেট, ভুয়া প্রচারণামূলক ছবি এবং অফিসিয়াল ধাঁচের বিজ্ঞাপন। এসব ব্যবহার করে তিনি ইকোভোল্ট নামে একটি কথিত সোলার প্যানেল বিনিয়োগ অ্যাপের প্রচার শুরু করেন। সেখানে বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যেই বিপুল মুনাফা পাওয়া যাবে বলে প্রচারণা চালানো হয়। কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগমের মাধ্যমে প্রায় 100 জন গ্রাহক ওই অ্যাপে বিনিয়োগ করেন। কয়েক মাসের মধ্যে প্রায় 11 লাখ টাকা সংগ্রহের পর হঠাৎ অচল হয়ে যায় অ্যাপটি। এরপর সিইএফ নামে আরেকটি নতুন অ্যাপ চালু করে আবারও অধিক লাভের প্রলোভন দেখাতে শুরু করেন আব্দুল হামিদ। নতুন এই ফাঁদে পড়ে আরও প্রায় 10 লাখ টাকা বিনিয়োগ করেন সাধারণ মানুষ। সব মিলিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় 21 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ভুক্তভোগী মমতাজ বেগম সদর থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হামিদের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ালটন ট্যাব, একটি স্মার্টফোন এবং এআই প্রযুক্তিতে তৈরি বিপুল পরিমাণ ভুয়া প্রচারপত্র জব্দ করা হয়। পুলিশ বলছে, এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিরাজগঞ্জের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, সহজে ধনী হওয়ার লোভ আর অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েই সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।